নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরিন ইসলাম। আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি করে পাউরুটির ডিম বল তৈরি করতে হয়, আর সেখানে কিন্তু আমি পাউরুটির ব্রাউন সাইডটা কেটে দিয়েছিলাম। এখন কি ওই ব্রাউন সাইড আমরা ফেলে দেব? না, এই ব্রাউন সাইডটা দিয়ে আমি তোমাদের জন্য মজাদার আরেকটি রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি। সো আমার সাথে থাকো। পাউরুটির ব্রাউন সাইডটা আমি হাত দিয়ে মেখে গুঁড়ো করে নিব। সুন্দরভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। এখানে শুধু কিন্তু ব্রাউন সাইড গুলো, আমি কোনো পাউরুটি এক্সট্রা নেইনি। যারা চাও তারা ব্লেন্ডারে করে নিতে পারো, কিন্তু আমি ব্লেন্ডারে করব না, কারণ হাতের গুঁড়োটা আর ব্লেন্ডারের গুঁড়োটা কিন্তু একটু ডিফারেন্স হয়। হাতে থাকলে একটু দানা দানা ভাব থাকবে, তো আমি চাচ্ছি যে এটার মধ্যে একটু এরকম দানা ভাব থাকুক, তাহলে ভাজবো যখন তখন কিন্তু একটা পাকোড়া ভাব চলে আসবে। এই কারণে আমি হাতেই এভাবে করব। এই তো গুঁড়ো কিন্তু হয়ে গেছে। আমি এক প্যাকেট নুডলস সিদ্ধ করে নিব। এখন আমি গরম পানি বসিয়েছি। এখন এই পানির মধ্যে আমি নুডলস ঢেলে দিব। নুডলসটাকে সেদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ হচ্ছে। পাঁচ নুডলস আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নিব। আমি ছেঁকে রেখেছি। পাউরুটির এই ব্রাউন সাইডটাতে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এতে পেঁয়াজ মরিচ অ্যাড করে নিব। 1 চামচ লবণ নিয়ে নিলাম। এখন এটা ভালো করে মেখে নিব। এভাবে মেখে নিলে ব্রাউন সাইডটা যেভাবে গুঁড়া করে রেখেছিলাম আরো ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে, আর গুঁড়োটার সাথে পেঁয়াজ মরিচটা মিশে যাবে। এর সাথে আমি সামান্য পরিমাণ আদা দিয়ে নিব, একদম সামান্য। এখন দিব সস। যে কোনো সস ব্যবহার করতে পারবেন, আমি এখানে প্রাম সসটা ইউজ করেছি। এখন দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2
চামচ হলুদ, আর যার যার যেরকম ঝাল খেতে চান ঠিক সেই পরিমাণের গুঁড়ো মরিচ আমি এখানে এতটুকু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটা মেখে নিচ্ছি। এর মধ্যে এখন আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। এখন দিব সামান্য পরিমাণে বিট লবণ। এটাতে একটা সল্ট একটা ভাব আসবে পাকোড়াটাতে। এখন দিব একটা ডিম, আর এখন দিব একটা আলু। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটাকেও এর মধ্যে আমি অ্যাড করে সব একসাথে মেখে নিব। আমি সবকিছু একসাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে সব একসাথে মিক্স করে নিব। আমি গরম গরমই মেখে ফেলছি সব, তাই একটু মাখতে সমস্যা হচ্ছে। এর মধ্যে আমি ম্যাগি মশলা যেটা সেটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে স্পাইসি একটা যেমন ভাব আসে, আমার এটা গ্রানটাও খুব সুন্দর হয়, তাই আমি দিয়ে দিলাম। এবার সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু নুডলসটা দিলে পাকোড়াটা খুব একটা সুন্দর ভাবে হবে, আর খেতেও কিন্তু খুব অন্যরকম লাগবে। আর এটা খেয়ে বুঝতে পারবে না কেউ যে সাথে কি দেওয়া। খুব মজার একটা রেসিপি, সবাই একবার হলেও প্লিজ এটা ট্রাই করে দেখবেন। আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভেঙে নিতে হবে, নয়তো কিন্তু ভাজার সময় আলুটাকে দেখা যাবে। সবকিছু একদম মেখে নিলাম। কমপ্লিট, কিন্তু আমার একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি পাকোড়াগুলো ছাড়া শুরু করব। হয়ে এসেছে, এখন আমি পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে ভাজা শুরু করব। যার যেরকম ইচ্ছা অমন টাইপ করে দিয়ে দিবেন। ব্রাউন কালার হয়ে গেলেই আমি এগুলোকে এখন উল্টে দিচ্ছি। এখন অপর সাইডটা আমি ভেজে নিচ্ছি। ব্রাউন হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, নয়তো পুড়ে যাবে।
সো তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি আমার। আর সেটা কিন্তু ব্রেডের ব্রাউন সাইড দিয়ে। কেউ দেখে কিন্তু বলতেই পারবে না যেটা কিভাবে বানানো হয়েছে। আমি আশা করছি সবাই একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবে এবং আমাকে কমেন্টস বক্সে জানাবে যে টেস্ট কেমন ছিল। এমন নতুন অনেক রেসিপি এবং টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।